নতুন করে সুন্নত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নত নামাজ পড়ার জন্য সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি anfusina wa min sayyi'ati a'malina may yahdihillahu ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দয়াল আল্লাহ রব্বুল আলামিন আমাদের লক্ষ লক্ষ মানুষের মধ্যখান থেকে পছন্দ করে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনে আল্লাহ তাআলা বরকত আশার তৌফিক দান করেছেন। আমরা অন্তর থেকে সে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের বান্দারা আমরা নিয়ামত পায়া নিয়ামতের যত বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দাদের দুনিয়া আখিরাতে নিয়ামত বাড়াই দেন। সুবহানাল্লাহ। নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের থানায়, আমাদের উপজেলায় খেয়াল করে দেখি যে অনেকের একসময় অনেক কিছু ছিল আর বর্তমান কিছুই নাই। অনেক কিছু ছিল, বর্তমান আমাদের কিছুই নাই। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ কাকে কখন সম্পদ দেবেন আর কবে কার কাছ থেকে কখন সম্পদ কেড়ে নেবেন একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ কাকে সম্মানিত বানাবেন আর কাকে বেজ্জত করবেন তার কর্মের কারণে আল্লাহ তাআলা সেটাই জানেন। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আর আল্লাহ তাআলা আমার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমরা সকলে নামাজ পড়ি, এর মধ্যে আমরা কোরআন কারীম তেলাওয়াত করি না? তাদের গোটা পড়া শেষ করতে পারি।
পারি না, কেউ হয়তো 5-7টা সূরা মুখস্থ করছে, কেউ 2-4টা করছে, কেউ 10টা 15টা, কেউ 2-3বার মুখস্থ আছে সূরা তেলাওয়াত করে নামাজ। কিন্তু এই সূরাগুলোর মধ্যে কি কি আছে আমরা বুঝতে পারি না। ওটা পৃথিবী সামান্য একটু জায়গার মধ্যে লুকিয়ে আছে। যেমন 114টি সূরার মধ্য থেকে একটি সূরা আমরা তেলাওয়াত করলাম, সূরাটা কি? সূরাতুল ইখলাস। কি সূরা? সূরা ইখলাস তেলাওয়াত আমরা করেছি, মাত্র 4টি আয়াত। আরেকটি সূরা আছে, ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার 3টি আয়াত। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার সম্পর্কে দুনিয়া আখিরাত সব কিছু পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা শান, মান, মর্যাদা, আল্লাহ তাআলা শান, মান, মর্যাদা, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা শান, মান এবং মর্যাদা সবকিছু উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর-সূরাতুল কাউসার 3টি আয়াত। এখানে আপনার আমার পরিচালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান এবং মর্যাদা, শান, মান এবং মর্যাদা, এই সূরা কাউসারের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে এখানে পুরোপুরি আলোচনা করা হয়েছে। অন্যান্য সূরার মধ্যে আল্লাহ তাআলা সম্মান সম্পর্কে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে আছে, পৃথিবীর মানুষের ব্যাপারে আছে, বিভিন্ন ঘটনার ব্যাপারে আছে, জান্নাত জাহান্নামের ব্যাপারে আছে। কিন্তু এই দুইটি সূরা এমন ভাবে করা হয়েছে যে আল্লাহ তাআলার শান, মান, মর্যাদা সব উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার করে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস আমরা সবাই পড়তে জানি। এই সূরা ইখলাসের কয়টি অক্ষর আছে এটা জানি না, শুধু 47টি অক্ষর আছে। কয়টি? মুখস্থ রাখবেন। যখন মরে যাব থাকবো না দুনিয়ায়, একদিন হলো তুই একটা কথা খেয়াল করবেন, সূরা ইখলাস সবাই পড়তে পারে, কিন্তু হয়তো সবই শুনতে পারা হয় আর হয় না। সূরা ইখলাসের মধ্যে 47টি অক্ষর আছে। কয়টি? 47টি অক্ষর আছে। আর এর মধ্যে 15টি শব্দ আছে। কয়টি শব্দ? 15টি শব্দ, যেটা বাক্য বলা হয়, যেটাকে শব্দ বলা হয়, বাক্য বলা হয়। তাহলে 47টি অক্ষর সূরা ইখলাসে আছে। আর এই 47টি অক্ষর দিয়ে 15টি বাক্য বা শব্দ তৈরি করা আছে। আর এই 15টি শব্দ বা বাক্য দিয়ে 4টি আয়াত কালিমা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা প্রেক্ষাপট কি? কখন নাযিল করা হলো? কিভাবে নাযিল হলো? কেন নাযিল হলো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা গলিতে গলিতে কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি মক্কা গলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার রাসূল হিসেবে কি করো? মেনে নাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। এইভাবে যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তখন মক্কার বিভিন্ন জায়গায় যখন এই দাওয়াতের কথা শুনে পড়ল, বিভিন্ন গ্রামে গ্রামে, পল্লী পল্লী, এলাকায় এলাকায়, তখন উদ্যোগ শুরু হয়ে গেল। সারা জীবন আমরা একটা ধর্ম পালন করে আসতেছি, হঠাৎ করে নতুন করে আবার আব্দুল্লাহ মুহাম্মদ কি একটা নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, নতুন খোদার দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। এটা তো দেখে দেখা যায় না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, বাপ দাদা ধর্মের মধ্যে চুলকারে লাগাবে, এটা হওয়া হইতে দেওয়া যাবে না। কিছু সংখ্যক এলাকা থেকে ইহুদি
খ্রিস্টান আর সাধারণ কিছু পাবলিককে নিয়ে সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তুমি নতুন একটা দাওয়াত দিচ্ছো, নতুন খোদা দাওয়াত দিচ্ছো, এক খোদার ইবাদত করতে হবে, নতুন একটা কালেমা দাওয়াত দিচ্ছো। আরে তুমিও তো খোদাকে মানো, আমরাও তো খোদাকে পারি, আমরাও তো খোদার ইবাদত করি, তাহলে নতুন করে আবার দাওয়াত দেওয়ার কি প্রয়োজন? তোমার খোদা আর আমাদের খোদা যদি একই হয়ে যায় তাহলে তো হয়ে গেল, মিলে গেল, তাহলে নতুন করে দাওয়াত দেওয়ার কি দরকার? এইভাবে যখন বিভিন্ন ভাবে প্রশ্ন শুরু করলো, ইহুদিরা বলল, হে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতদিন যাবত আপনারা বলেছেন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আজ থেকে আপনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এতদিন প্রকাশ্যভাবে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাই নাই, তাই প্রকাশ করি নাই। এখন নবুয়তের দপ্তর আমার চলে এসেছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। আজ থেকে আপনারা আমাকে শুধু আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ বলবেন না, আমাকে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল। এইভাবে যখন কথাবার্তা চলতেছিল, ইহুদি ও খ্রিস্টানরা একটার পর একটা পাল্টাপাল্টি প্রশ্ন শুরু করে দিল। হে মুহাম্মদ, তুমি যে এক খোদার দাওয়াত দিচ্ছ, সেই খোদার ছেলে কয়জন? নাউযুবিল্লাহ। মেয়ে কয়জন? তার ভাই কয়জন? তার বোন কয়জন? তার সংখ্যা কয়জন? তার সদস্য কয়জন? তার কে কে আছে? স্ত্রী কয়জন? ইত্যাদি ভাবে যখন তারা বিভিন্ন ভাবে তারা চুরুন্ত করে যখন প্রশ্ন শুরু করলো, যখন প্রশ্ন শুরু করে দিল বিভিন্ন ভাবে, আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে আল্লাহর রাসূলকে জানাই দিলেন সূরা ইখলাস ওই দিন নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, রাসূল আমার হাবিব, আপনি আমার সমস্ত বান্দাদেরকে, কাফের মুশরিকদেরকে আপনি জানাইয়া দেন, আমার সম্পর্কে পরিচয় করে দেন। তারা আপনাকে উল্টা পাল্টা বারবার প্রশ্ন করতেছে। ইহুদি খ্রিস্টানরা বলতেছে, হে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমরা তো খোদা মানি, আমরা তো খোদার ইবাদত করি, তবে আমাদের খোদার সংখ্যা কমপক্ষে 360 জন। কয়জন? কমপক্ষে 360 জন। এর উপরে আরো যারা মানে তারা আরো ভালো, কিন্তু আমরা 360 জন খোদাকে মানি। আর এই 360 জন খোদাকে আমরা কি করছি? ওই বাইতুল্লাহর ঘরে মক্কার ভিতরে আমরা বন্দী করে রাখছি, আটক করে রাখছি, যাতে আমাদের এই 360 জন খোদা কোনো দিক পালাপালি করতে না পারে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমরা 360 জন খোদার ইবাদত করার পরেও আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারতেছি না, ওদের দ্বারা আমাদের কোনো সমস্যা সমাধান হয় না। আর তুমি বলতেছো এক খোদার ইবাদত করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য এতগুলা খোদা ইবাদত করিয়া সমস্যা সমাধান করতে পারতেছি না, আর এক খোদার ইবাদত করে সমস্যা কেমনে সমাধান হবে? আল্লাহ তাআলা এই সময় সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন, আল্লাহু আহাদ। এভাবে আপনি বলুন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলো আহাদ। আহাদ, আমার আল্লাহ হলো একক, আমার আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহর পরে আগে পিছনে, ডানে বামে, সামনে পিছনে আল্লাহর কোনো সংখ্যা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সঙ্গে কেউ নাই। আল্লাহু আহাদ, আমার আল্লাহ একক এবং অদ্বিতীয়। বলে সুবহানাল্লাহ। এভাবে আপনি বলে দিন, আপনি বলুন আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তিনি সামাদ, তিনি সামাদ, তিনি নিজেই সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো জন্য অপেক্ষা করেন না, তিনি কারো আশায় থাকেন না, তিনি কারো কাছ থেকে পরামর্শ